আমি গত কয়েকদিন ধরেই একটা ভিডিও খুব দেখতে পাচ্ছি। সেই ভিডিওটি হলো আমাদের হাওড়া স্টেশনের ছোট ছোট হকার্সদের দোকান, যেগুলো ভেঙে ফেলা হয়, অর্থাৎ সরিয়ে ফেলা হয়। আমি স্টার্টিংয়ে যখন এই ভিডিওটি দেখেছিলাম তখন ভেবেছিলাম যে এখানে সরকারের দোষ, অর্থাৎ আমাদের পুলিশ প্রশাসনের দোষ। কিন্তু যখন এটা আমি ভালো করে অ্যানালাইসিস করলাম তখন দেখলাম যে না, এখানে আমাদের সরকার বা পুলিশ প্রশাসনের কোনো রকম দোষ নেই। কেন নেই? কারণ ওনারা দুবার ওয়ার্নিং দিয়েছিলেন আমাদের সাধারণ মানুষকে। প্রথম ওয়ার্নিং যে আপনারা এই দোকানপাটগুলো সরিয়ে নিন। আমরা সরাইনি। কেন সরাইনি? কারণ পেটের দায়। এই দোকান যদি এখান থেকে সরিয়ে নিই, তোমরা কি কামাবো আর কি খাবো। 2 নম্বর ওয়ার্নিং যখন ওনারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন যে এত তারিখের ভেতরে বা বিকালের ভেতরে আপনারা এই দোকানপাটগুলো সরিয়ে ফেলতে হবে, কিন্তু তার পরিবর্তেও আমরা সেই দোকানপাটগুলো সরাইনি। এবার যখন সরাইনি তখন সরকার সে সমস্ত বিষয় পদক্ষেপ নিয়েছে। এবার যখন নিয়েছে তখন আমাদের সাধারণ মানুষের অনেকেই অনেক রকম কথা। যে সরকারকে আমরা পেটের দায়ে ভোট দিয়েছি সেই সরকারই আজকে আমাদের পেটে লাথি মারছে। যে সরকারকে আমরা ঘর বানানোর জন্য নিয়ে আসছিলাম সেই সরকার আমাদের ঘর ভেঙে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। দেখো, পুরো পশ্চিমবাংলাকে আমি একটা কথাই বলতে চাই যে আমরা সাধারণ মানুষ, আমরা পেটের দায়ে সেখানে দোকান করছিলাম, ঠিক তেমনই ওইখানে আরও 10টা মানুষ নিজের পেটের দায়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাতায়াত করছিলেন। তো তাদের সুবিধা অসুবিধা আমাদেরকে দেখতে হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে সরকারের উপর চাপিয়ে দিলে হবে না, এই সমস্ত বিষয়ে রাগ করলেও চলবে না। তো এই বিষয়ে আমি সরকারের কাছে করু জোরে অনুরোধ, এই গরিব মানুষদের দোকানপাটগুলো অন্য একটা জায়গায় শিফট করে দেওয়া হোক, যেন সেখানে তারা বেচাকেনা করে 2 টাকা ইনকাম করে নিজের পেটে। তো যাই হোক, আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। বিজেপি পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জয় শ্রীরাম।